আমরা কম বেশি প্রত্যেকে জেট প্ল্যান করে থাকি। আর এইবার কিন্তু জেট প্ল্যানটা একদম নতুন ভার্সন চলে এসেছে। প্রথম ভার্সন ছিল পুরো গ্রিন, পরবর্তী ভার্সন ছিল পুরো হোয়াইট, আর এখনকার ভার্সনটা একটা রয়েছে কিন্তু গ্রিন, হোয়াইট এবং সাথে রেড অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই সমস্ত নতুন ভার্সনগুলি কিন্তু জেট প্ল্যানটার এখনও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, তবে খুব তাড়াতাড়ি এগুলি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর যখনই অ্যাভেলেবেল হয়ে যাবে তখনই কিন্তু আর দেরি করবেন না, এগুলি কিন্তু অবশ্যই ক্রয় করবেন। কারণ জেট প্ল্যান্ট কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ গাছ, আর প্রত্যেকটা যে জানেন যে এই সমস্ত গাছগুলি কিন্তু বেশ একটা লাকি প্ল্যান্ট। আর এই সমস্ত গাছগুলি ঘরে থাকা মানেই কিন্তু আপনার লাক কিন্তু খুলে যাবে। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। আর তো কিছু বলাই না, আর পরিচর্যা মানে তো একেবারে জলভাত পরিচর্যা। তো চলুন আর দেরি না করে এই জেট প্ল্যান্ট সম্পর্কে বেশ কিছু বিস্তারিত তথ্য জেনে নিন, যাতে আপনার জেট প্ল্যান্ট করাটা একেবারে অত্যন্ত সহজ হয়ে ওঠে এবং আপনার জেট প্ল্যান্ট যেন কোনো রকমের নষ্ট না হয়। তো আর দেরি না করে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টির দিকে নজর দিতে হবে জেট প্ল্যান্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে চারা ক্রয় করা। যখনই আপনি নার্সারি থেকে চারা ক্রয় করছেন বা কারোর কাছ থেকে কোনো ডাল সংগ্রহ করছেন, সেটা ফার্স্ট ভার্সনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা অনায়াসে কিন্তু হয়ে যেত। কিন্তু সেকেন্ড ভার্সন যখন হোয়াইট চলে এলো, তখন কিন্তু দেখা যেত এই গাছটি চট করে কিন্তু কারো কাছ থেকে সংগ্রহ করা বা সেটা লাগানো, কিন্তু সেটা কিন্তু চট করে এগোচ্ছিল না এবং সেটা কিন্তু মানে গ্রোথটা একেবারে কম ছিল। আর এবার চলে এসেছে নতুন থার্ড ভার্সন। এই থার্ড ভার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রোথ রেটটাও খুব ভালো রয়েছে। তার সাথে সাথে কিন্তু প্রথম যে ভার্সনটা ছিল তার মতো এর কাটিং রেটটাও খুব ভালো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। আপনারা যখন চারা ক্রয় করবেন এই সমস্ত চারাগুলো অবশ্যই দেখে নেবেন, একদম পুরো প্লাস্টিক প্যাকেটের মধ্যে একদম সেট চারা ক্রয় করবেন। আর এই সমস্ত চারাগুলি যখনই আসে প্রত্যেকটা চারা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন একদম পুরো পাতা পচাতে বসানো থাকে। আর বিশেষ করে এই সমস্ত গাছগুলি যেহেতু স্যাকুল্যান্ট ভ্যারাইটির গাছ, তাই এই সমস্ত গাছগুলি সবচেয়ে গ্রোথ ভালো হয়ে থাকে শীতকালে। আর আমরা কিন্তু অযথায় কিন্তু সারা বছর কিন্তু এই সমস্ত গাছগুলি বাড়লেও কিন্তু শীতকালে এর গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি। তো জেট প্ল্যান্ট নিয়ে কিছু তেমন বলার নেই, প্রত্যেকে আমরা জানি। তবে অনেকেই মনে করে যে শীতকাল মানে ডরমেটরি একটা পিরিয়ড, জেট প্ল্যান্টকে এক করে ফেলে রাখা হয়। তবে জেট প্ল্যান্ট কেমনটা করবেন না, জেট প্ল্যান্ট লাগানোর এবং জেট প্ল্যান্ট সবচেয়ে উত্তম সময় কিন্তু এই শীতকাল। তো এবার আসি টব। টব নির্বাচনটা অবশ্যই আপনাকে করতে হবে। আপনি কোথায় রাখবেন, আপনি কত ভালো টবে করবেন, সেই সমস্ত বিষয় তো থাকে। তার সঙ্গে সঙ্গে চারার সাইজ কী রয়েছে সেই বিষয়গুলিও থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টব মিনিমাম আপনার 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের টব রাখার চেষ্টা করুন প্রথম অবস্থাতে। বেশি বড় মাপের টব নেওয়ার দরকার নেই বা বেশি ছোট মাপের টব নেওয়ার কিন্তু একেবারে প্রয়োজন নয়, তাতে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, কারণ অতিরিক্ত জল জমতে পারে। এবার আসি মাটির মিশ্রণ। যেহেতু এটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ বা ক্যাকটাসের জাতীয় অনেকটা গাছ, তাই মিশ্রণটা অবশ্যই ক্যাকটাসের মতো বা স্যাকুলেন্টের মতো রাখুন। এখানটা একদম 50% প্লেন বালি নিয়ে নিন, তার সঙ্গে আপনারা ঘেঁস নিয়ে নিন, ইটের টুকরো নিয়ে নিন এবং তার সঙ্গে নিমখোল নিয়ে নিন এবং ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন। বাকি যে 50% বলে, এই 50%ই কিন্তু ঘেঁস, আপনার ইট ভাঙা কুচি, এই সমস্ত কিছু। তার সঙ্গে আপনার একটু ভার্মি কম্পোস্ট নেবেন, যদি না থাকে পাতা পচা নিতে পারেন। তারপর একটু নিম ঘোল নিলেন, হাড় গুঁড়ো, যে সমস্ত খাবারগুলি থাকে সেই খাবারগুলি বাকি 50% দিয়ে আপনারা একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন। আর এই মাটিতে কিন্তু জেট প্ল্যান্ট সবচেয়ে বেস্ট কোয়ালিটির জেট প্ল্যান্ট হয়ে থাকে, কারণ এই মাটিতে কিন্তু জেট প্ল্যান্টে কোনো সমস্যা হয় না। আর নর্মাল মাটিতে যদি গাছ করা যায় তাহলে ঠিক বর্ষার আগ দিয়ে দেখা যায় গাছে বিভিন্ন রকম রোগ পোকামাকড় আক্রমণ ঘটে মাটিতে। কখনো কখনো অতিরিক্ত জল জমে থাকার জন্য ব্যাপারটা থাকে। জল মেনটেন করতে হয় গাছে, জলটা বেশি দেবো না কম দেবো, বেশি দিলে গাছ নষ্ট হবে, কম দিলেও গাছ নষ্ট হবে। কিন্তু এই সয়েল মিক্সে কিন্তু কোনো রকম কোনো মেনটেন্যান্সের ব্যাপার নেই। বাড়তি জল দেবেন বেরিয়ে যাবে, কম জল দেবেন শুকিয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইটের টুকরো আর অন্যান্য কিছু রয়েছে তারা জলটা হালকা করে ধরেও রাখবে। তো এতে কিন্তু গাছ কিন্তু বেঁচে থাকার সম্ভাবনাটা অনেকটা ভালো, গাছ রোগ পোকামাকড় কিন্তু একেবারেই থাকবে না। তাই এই সয়েল মিক্স কিন্তু এই জেট প্ল্যান্টের জন্য সবচেয়ে পারফেক্ট। আর একটা বিষয় রয়েছে, যে সমস্ত মিডিয়াতে এই গাছগুলি আছে পুরোপুরিভাবে পাতা পচা, এতেও কিন্তু গাছ ভালো হয়। তবে এই মিডিয়াতে কিন্তু মানে অনেক সময় লং টার্মে গিয়ে কিন্তু এই সমস্ত মিডিয়াতে কিন্তু গাছ খারাপ হয়ে যায়। তাই অবশ্যই আপনারা মিডিয়াটা চেঞ্জ করে এই মিডিয়াতে আপনারা প্রথম প্রতিস্থাপন করবেন। এবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছগুলি কিন্তু সানলাইট পছন্দ করে। আর আপনার ছাদ বাগানে থাকার যেখানে সবচেয়ে বেশি রোদ লাগে তেমন জায়গায় শীতকালে রাখতে হবে, আর গরমকালে অবশ্যই আপনাকে শেডের নিচে রাখতে হবে। আর এইটা কিন্তু মাথাতে রাখতে হবে। আর জল দেওয়ার বিষয়টা অবশ্যই আপনারা একটু মেপে জল দেবেন। যদি মাটিতে করেন, আমি বলবো মাটিতে না করে এই সমস্ত মিডিয়াতে করেন, যে স্যাকুলেন্টের মিডিয়াতে করেন, তাহলে গাছ সবচেয়ে বেশি ভালো হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু জেট প্ল্যান্ট অনেক সমস্যা করে, কিন্তু এই মিডিয়াতে কোনো সমস্যা করে না এবং গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়ে থাকে। এবার গাছের খাবার যেহেতু এগুলো স্যাকুলেন্টের ভ্যারাইটি, অনেক রকম খাবার পাওয়া যায় বর্তমান বাজারে। আপনার যেটা পছন্দ আপনারা লাগাতে পারেন বা খাওয়াতে পারেন। কিন্তু
আমি সবসময় বলবো এই সমস্ত গাছের জন্য জৈব খাবার দিলে কিন্তু গাছের গোড়ায় জল ধরার একটা প্রবণতা থাকে, তার জন্য রাসায়নিক খাবার এনপিকে 15-15-15 বা 20-20-20 সেম রেশিওর যে কোনো খাবার আপনার লিকুইড সয়েলেবল খাবার নেওয়ার চেষ্টা করবেন এবং গাছের গোড়াতে 15 দিনে একবার এবং গাছের স্প্রে একবার 15 দিনে একবার করতে পারেন। এতে কিন্তু গাছের কোয়ালিটি ভালো থাকবে, গাছ অনেক ভালো থাকবে, কিন্তু সহজে কিন্তু গাছ নষ্ট হবে না। তাই এই সমস্ত বিষয়গুলিকে আপনারা যদি মেনে যদি আপনি জেট প্ল্যান্টের গায়ে হাত দেন এবং জেট প্ল্যান্ট নিয়ে কাজ শুরু করেন, তাহলে আপনার কাছে কিন্তু সেরা হবে। তো আর দীর্ঘায়িত করবো না ভিডিওটি, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। জানি এখন শীতের গাছ নিয়ে প্রত্যেকে করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনডোর ভরে গেলে চলবে না। আর এই বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো কিন্তু শীতকালেই ভালো হয়ে থাকে। তো শীতকালে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট ভালো হয় সেই সমস্ত নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করবোই, আর সেই সমস্ত গাছও তো আমরা লাগাতেই থাকবো। তো গাছ লাগানো কিন্তু কোনো রকমই স্টপ হচ্ছে না, আর এগুলি কিন্তু চলবেই। তো আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।